মিশরে বিখ্যাত শ্যামা জর্দা আর পোলাও জর্দা একই সাথে পাবেন। দারুণ না ব্যাপারটা? দেশীয় কিছু ঘরোয়া উপকরণ দিয়ে ভিনদেশি এই ডেজার্ট রেসিপিটি তৈরি করুন আর আপনাদের উৎসব আয়োজনকে আরও বেশি রাজকীয় করে তুলুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকা সারা কুকিং। আমি জর্দা রান্না করার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা এই ঘির পরিবর্তে মাখন ও তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু জর্দার আসল স্বাদ ঘিয়ে আসে। ঘি গরম হয়ে গেছে, এই পর্যায়ে দিচ্ছি 3টা দারচিনি। আমি এখানে 3টা দারচিনি নিয়েছি, আপনারা চাইলে দারচিনির সঙ্গে 2টা এলাচও অ্যাড করতে পারেন। নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই পর্যায়ে দিচ্ছি কিশমিশ। এখানে আমি 1 টেবিল চামচ কিশমিশ নিয়েছি, সেই সঙ্গে নিয়েছি 1 টেবিল চামচ চীনাবাদাম, দিচ্ছি কাঠবাদাম আর কাজু বাদাম। সবগুলো উপকরণ ঘিয়ের সঙ্গে নেড়ে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু মাঝামাঝি রেখে আমি সবগুলো উপকরণ ভেজে নেব। বাদাম আর কিশমিশ ভেজে বেশি কালার করার কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ ভাজলে বাদাম আর কিশমিশ থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে। আমরা জানি ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার আছে, আর একসঙ্গে ঘি, কিশমিশ আর বাদামের স্ট্রং ফ্লেভারটা পুরো বাড়ি মমক হচ্ছিল। নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি গুঁড়া পোলার চাল। আমি এখানে 1 কাপ পোলার চাল নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়ামে রেখে আমি চালগুলো ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি। চালগুলো যখন ঝরঝরে হয়ে যাবে তখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 2 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। আমি এই পর্যায়ে দুধ দিয়েছি, আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ, এখানে 4 চামচ আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমরা সবাই জানি মিষ্টি জাতীয় খাবার যদি লবণ অ্যাড করা হয় তাহলে মিষ্টির স্ট্রংটা আরও বেশি বেড়ে যায়। দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একদম অপশনাল, আপনারা যদি না চান তাহলে স্কিপ করবেন। গুঁড়ো দুধ দিয়ে চালের সঙ্গে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশানো হয়ে গেলে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 4 থেকে 5 মিনিট। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটাকে লো হিটে করে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে চালটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে এই পর্যায়ে অল্প সময়তে পানিটা টেনে চালটা ভালোভাবে ফুটবে না। নেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন চালটা ফুটে অনেক সুন্দরভাবে ভাত হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেমাই। এখানে আমি খিল সেমাই নিয়েছি, আর আমরা সবাই জানি জর্দা রান্না করার জন্য আমরা খিল সেমাইটা বেশি ব্যবহার করে থাকি। নেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। চালের সঙ্গে ঠিক এভাবে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চালের পানিটা আগে থেকেই টেনে নিয়েছিলাম। এই পর্যায়ে চাল আর সেমাইটা ভালোভাবে মিশিয়ে নিলাম। চাল আর সেমাইটা যখন ভালোভাবে মিশে যাবে তখন এই পর্যায়ে দিতে হবে দুধ। আমি এখানে 1 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি 2 কাপ আর এবার দিচ্ছি 1 কাপ। সব মিলে আমার জর্দা রান্না কমপ্লিট করতে 3 কাপের মতো দুধ লেগেছে। আপনার যদি আরও দুধ লাগে তাহলে আপনারা কম বেশি করে বাড়িয়ে নেবেন। নেড়ে সেমাই আর চালের সঙ্গে দুধটা ভালোভাবে মিশিয়ে নিলাম। ঢাকনা ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করব। আর আমি প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ লো হিটে রেখে রান্নাটা করব। ঢাকাটা উঠিয়ে নিলাম। এর মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম। ঢাকনা উঠে আবারও ভালোভাবে নেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 কাপের মতো চিনি দিয়ে দিলাম। আর চিনিটা আমি শেষে অ্যাড করলাম। প্রথমে অ্যাড করলে চিনি থেকে অনেক পানি বের হতো, সময়টা ঘাটা ঘাটা হয়ে যেত। সেজন্য চিনিটা পরে অ্যাড করলাম। আর চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু পানি বের হয়েছে, সেই পানিতে আমাদের রান্নাটা হয়ে যাবে। এভাবে নেড়ে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট এভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন প্যান থেকে জর্দাগুলো উঠে আসবে তখনই বুঝতে হবে আমাদের জর্দা রান্নাটা পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে চুলার আঁচ অফ করে ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পর ফিরে আসলাম, ঢাকনাটা উঠিয়ে নিলাম। এর মাঝে আমি 1 থেকে 2 বার নেড়ে দিয়েছিলাম। জর্দাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। আর আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরা হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমি যেন আপনাদের মাঝে এমন মজার মজার রেসিপি নিয়ে হাজির হতে পারি।
আমরা সবসময় পোলা চালের জর্দা খেয়েছি আর সেই সঙ্গে সেমাইয়ের জর্দা খেয়েছি। একসঙ্গে পোলা চাল আর সেমাইয়ের জর্দা কখনো খাওয়া হয়নি। পোলা চাল আর সেমাইয়ের কম্বিনেশনে এমন মজা একটা রেসিপি তৈরি করা যায়, আপনারা যদি একবার বাসায় তৈরি করে না খান তাহলে বুঝতে পারবেন না। খেতে এতটা মজা এবং সুস্বাদু হয়, একবার খাওয়ার পর আপনাদের মুখ আর হাত কোনোটাই থামবে না। এমন মজা, সুস্বাদু, আকর্ষণীয় যদি রেসিপি কারো সামনে থাকে তাহলে কার মুখ আর হাত থামতে চাই বলুন তো। আরও বেশি সুন্দর আকর্ষণীয় করে তোলার জন্য গোলাপের পাপড়ি আর কাজু বাদাম দিয়ে আমি সুন্দরভাবে পরিবেশন করে নিলাম। দেশে বসে আমরা খেতে পাচ্ছি মিশরে কেয়ামি জর্দা। ব্যাপারটা ভাবতে অনেক মজা লাগে। আমার আজকে কেয়ামি জর্দা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।